স্টেজে ওঠার আগ পর্যন্ত আমি হট ওয়াটার ব্যাগ চেপে ধরে বসে আছি, কেউ আমার সাথে কথা বলতেছে না। আমার আমি musicians ছিলাম রা- এরকম একটা হ্যাঁ, শোতে, শোতে, স্টেজে। right? বাট স্টেজে যখন যাচ্ছি, when the spotlight is on me এবং আমি যখন মাইক্রোফোনটা নিয়েছি, ইন ইয়ারফোনটা পরে যাচ্ছি, I don't know anybody else, I am the rock star. তুমি অবাক হইলা কেন? এটা কি অন ক্যামেরা যাচ্ছে? হ্যাঁ, এটা on camera ই যাচ্ছে। ক্যামেরা কাটবে না। তুমি অবাক হলে কেন? আমি অবাক হলাম এই কারণে, কারণ এমন একজন মানুষ বলছে, তার কাছ থেকে আসলে আমি অবাক না, কমপ্লিমেন্টটা পেয়ে খুব খুশি। হ্যাঁ, তাহলে তুমি বলো আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি। আমরাও খুশি। হ্যাঁ, কিন্তু আমার এবার বল। প্রশ্নটা হচ্ছে, এই যে মিউজিকের মধ্যে ইমোশনটা, এটা কি ব্যক্তিগত ইমোশনটা ওই মিউজিককে প্রভাবিত করে কিনা? এই এত প্রভাবিত ইমোশন কোত্থেকে আসে? না, সবসময় প্রভাবিত করে না। তাহলেই তো আমি সিঙ্গার। মানে আমাকে যদি যদি আমি একজন অভিনেত্রী হই, আমাকে যদি আমার কান্নার কাহিনী ভেবে কাঁদতে হয়, তাহলে আমি অভিনেত্রী না। একটা গান যদি 5 রকম ভাবে আমাকে গাইতে হয়, যে গাইতে হয় কিন্তু হ্যাঁ, যে এবং একটা একই সময়ে। হ্যাঁ, একই সময়ে যে এটার স্যাড ভার্সনও গাই, বিশেষ করে নাটকের গানগুলোতে গাইতে হয়। যে গানটা খুব রোমান্টিক একটা গান, ওইটার মুখরাটুকু আমাকে আবার স্যাড করেও গাইতে হয়। সো ইট ডাজন্ট ম্যাটার, আমার হেল্প নেওয়া যাবে না। তাহলে যদি আই এরকম হ্যাভ টু বি হয়, অলওয়েজ রেডি। যদি এরকম হয় যে সকালে কোনো কারণে মেজাজ অনেক খারাপ, অনেক মেজাজ খারাপ করে বাসা থেকে বেরোছো, যে একটা রোমান্টিক গান গাইতে হবে, ম্যানেজ এর মেজাজ খারাপ হয় না। হয়? ট্রাফিক জ্যামে বসে থাকলে ওটাও that যদি could be হয় a reason. সেইটা আমি জানি না, হয়ে কোথা থেকে ঢুকে কোথা থেকে বের হয়ে যায়। ও বলল আসলে ও ঘটনার সাক্ষী তো, ও দেখেছে যে কিভাবে মেজাজ খারাপের সিচুয়েশন হয়, কিন্তু আমি কাম। ওইটা কারণ হচ্ছে আমি না বুঝি নাই যে এখানে মেজাজ খারাপ করতে হবে। আমি না বুঝতে বুঝতে সিচুয়েশন শেষ হয়ে যায়। না, তারপর আমার এটা মনে হয় কিন্তু একটা ভালো মেজাজ খারাপ বুদ্ধি। করলে আমি এটা করতে ভালো পারি। বুদ্ধি। এই কথাটা সত্য বলো, আমি কিন্তু বুঝি না। ও বললে তখন আসলেই তো আমার মেজাজ খারাপ হইলো না কেন ওখানে, এরকম। বাট এরকম অহরহ হয়েছে যে আমি অনেক অসুস্থ, স্টেজে ওঠার আগ পর্যন্ত আমি হট ওয়াটার ব্যাগ চেপে ধরে বসে আছি, কেউ আমার সাথে কথা বলতেছে না। আমার আমি musicians ছিলাম রা- এরকম একটা হ্যাঁ, শোতে, শোতে, স্টেজে। right? বাট স্টেজে যখন যাচ্ছি, when the spotlight is on me এবং আমি যখন মাইক্রোফোনটা নিয়েছি, ইন ইয়ারফোনটা পরে যাচ্ছি, I don't know anybody else, I am the rock star. আমি অডিয়েন্সের, আর্টিস্ট। আমি যখন স্টুডিওতে ঢুকছি, আই ডোন্ট নো এনিবডি এলস, আমার চোখ শুধু মিউজিক ডিরেক্টরের উপর, ওর হাতের ইশারায় আমি ওরকম ভাবে গাইছি। সো পারফর্মারের তো এটাই জীবন, যে রাগ, ক্ষোভ, বেদনা, মৃত্যু, কত কিছু হয়ে যায় তার জীবনে, কেউ জানে না তার এই আর্টের পিছনে। হ্যাঁ, ব্রেকআপ হতে ব্রেকআপ হতে পারে, পারে। মা অসুস্থ থাকতে পারে, বাবা মারা যেতে পারে, বা খুব কাছের কারোর কোনো কিছু হতে পারে। তোমার কিচ্ছু করার নাই, করার নাই। তোমার ডেট দেওয়া, শিডিউল দেওয়া, তোমাকে সুন্দর মতন রেডি হয়ে মিষ্টি মিষ্টি ভাবে হেসে সেখানে যেতে হবে, হাজার হাজার মানুষের সামনে হাসতে হবে, যদি সেদিন হাসির সিন থাকে। Absolutely. তোমার রোম্যান্স করতে হবে, ওইদিকে তোমার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু হ্যাঁ। তোমার এদিকে romance